নমস্কার, মলয় বন্দ্যোপাধ্যায় হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সান্দর শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো যারা আমার চ্যানেলটি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আপনার কমেন্ট দিয়ে দিন নির্দিষ্ট জায়গায়। তো আজকে যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব সেটি আমাদের দৈনন্দিন জীবনে খুবই কার্যকরী একটি ব্যাপারটি হলো ঘর সাজানো। এই ঘর সাজাতে গেলে আমাদের কি করতে হবে আর কি করতে হবে না, এই বিষয়ের উপরে আজকে একটু আলোকপাত করার চেষ্টা করব। তো আমরা সবাই আমাদের ঘরকে ভালোবাসি। তো সুইট হোম তো বলাই গেছে, বলার আর অন্য কথা বলার কোনো যৌক্তিকতা নেই। হোম ইজ অলওয়েজ সুইট। আর হোমকে সাজাতে আরও ভালো লাগে। কে না চায় নিজের বাড়িকে নানান জিনিস দিয়ে সাজাতে। তো যাই হোক, এই ঘর সাজাতে গিয়ে আমরা মাঝে মাঝে অনেক কিছু ভুল করে ফেলি। তো প্রথম ভুল যেটা আমাদের প্রায় সবাই করে ফেলেন সেটা হলো, ধরুন আপনি কোনো বাজারে গেছেন, সেখানে একটা বড় দোকানে পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখলেন একটা কোনো কিছু, সঙ্গে সঙ্গে আপনার ইচ্ছা হলো যে আপনি ওই জিনিসটা কিনবেন। তো কিনেও নিলেন। এবার কিনে নিয়ে এসে বাড়িতে যখন এলেন তখন দেখলেন যে এটা রাখবেন কোথায়। তো তখন বাড়িতে আপনি এইরকমভাবে হঠকারী সিদ্ধান্ত নিয়ে জিনিস কিনে কিনে করেছেন কি, আপনার বাড়িটাকে একদম গোডাউন বানিয়ে ফেলেছেন। স্বভাবতই এই যে নতুন জিনিসটি আপনি কিনে নিয়ে এলেন, এটা কি রাখবেন কোথায়? অতএব এটাকে ঠিকমতো প্লেস করা গেল, এক গাদা জিনিসের সঙ্গে এটাকেও রাখা। দৃষ্টিনন্দন তো হলোই না, বরঞ্চ আর একটা জিনিস ঢুকে ঘরটাকে আরও বেশি জ্যাম করে। তো আমরা ঘর নিশ্চয়ই সাজাবো, ঘর সাজানো তো খুবই ভালো ব্যাপার। তবে ঘরকে সাজিয়ে তোলার জন্যে আমাদের একটা অন্তর্দৃষ্টি দরকার। তো এই অন্তর্দৃষ্টি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই নেই। আমরা যখন যেটা করি সেটা দুমদাম করি এবং যে জিনিসটা করা উচিত নয় সেটাই করি। হঠাৎ মন গেল কারো বাড়িতে, দেখলাম যে ঘরে একটা সুন্দর রং করেছে, তো বাড়িতে এসে আমি সেই রংটাই লাগিয়ে দিলাম। এবার ওই রঙের সঙ্গে খাপ খাবে এমন জিনিসপত্র তো আমাকে আনতে হবে। এবার আমি নিয়ে এলাম এমন জিনিস যেটা ওই ঘরের রঙের সঙ্গে মোটেও খাপ খায়। তাহলে কি হলো? তাহলে সমস্যা দেখা গেল। তাহলে আমার যে সাজানোর পরিকল্পনা আমি নিয়েছিলাম সেটা যথাযথ কার্যকরী হলো না। এবার যে জিনিসগুলো আমরা প্রায়শই করি সেটা এবার একটু আপনাদের মধ্যে বলার চেষ্টা করি। আপনি যখনই কিছু কিনবেন, কেনার আগে অবশ্যই একটা পরিকল্পনা করে কিনবেন। ধরুন আপনার ঘরে একটা শোকেস আছে, আপনি যদি আরও এক্সট্রা গোটা কয়েক শোকেস কিনে নেন, আপনার দেখতে ভালো লাগলো যে বাড়িতে এক দুটো শোকেস আছে, সেটা থেকে একটু ডিফারেন্ট কাইন্ডের শোকেস আপনার নজরে পড়লো, আপনি কিনে নিলেন। তো দেখা গেল যে ঘরে এনে সেটা নিয়ে প্রচুর সমস্যা হলো এবং সেটা মোটেও আপনার ঘরকে সাজাতে পারলো না। তো আপনি এই জন্যে বলা হচ্ছে যে আপনি যখনই কোনো আসবাবপত্র কিনবেন, সেই আসবাবপত্র কেনার আগে আপনার ঘর সম্পর্কে আপনার একটা যেন স্পষ্ট ধারণা থাকে যে আপনার ঘরে কি আছে কি নেই, ঘরের রং কীরকম ইত্যাদি। কত বড় জিনিস আপনি কিনবেন, সেই জিনিসের সঙ্গে ঘরের যে আয়তন, সেই ঘরের আয়তন খাপ খাবে কিনা, এগুলো মাথায় রেখে তবেই জিনিসটা কিনবেন।
এবারে আপনি দেখলেন ঘর সাজাতে গেলেন, এবারে যে আস্তে আস্তে তো আপনার স্মৃতি থেকে সব কিছু সরে যাচ্ছে। আপনি কবে কিনে ২ বছর আগে একটা জিনিস কিনেছিলেন, এই বর্তমান বছরে তো আপনার সেটা মনে নেই যে আপনি কি কিনেছিলেন। সুতরাং আবার হয়তো দেখা গেল যে আপনি সেই জিনিসের পুনরাবৃত্তি করলেন, আবার একটা জিনিস সেরকমই জিনিস ঘরে বিক্রি করলেন। তাহলে কি হলো, দুটো জিনিস হয়ে গেল, পয়সা গেল, আর কি হলো, আপনার জায়গাটা নষ্ট হলো। এরপরে দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে প্লেসমেন্ট। যে ঘরে কোথায় কোন জিনিসটা রাখলে ঘরটাকে দেখতে ভালো লাগবে, এই ব্যাপারটা নিয়ে একটা স্পষ্ট ধারণা থাকা দরকার। আপনি বলবেন যে আমি তো হোম ডেকোরেটর নই, এই ব্যাপারে আমার পড়াশোনা নেই, কোনো জানাশোনা নেই, তাহলে কী করে করবো? এটার জন্য কিছু লাগে না। এটার জন্য সিম্পলি যেটা লাগে সেটা হলো আপনার একটা দৃষ্টিভঙ্গি। আপনার যদি চোখ থাকে, আপনি ভালো করে যদি আপনার ঘরের দিকে ভালো করে দেখে নেন, ঘরে কোথায় কি আছে, তারপরে যদি আপনি মার্কেটিং করেন, তারপর সেটাকে প্লেস করেন, তাহলে জিনিসটা ভালো লাগে। ধরুন আপনি একটা খুব সুন্দর চমৎকার একটা কিছু দেখলেন, বাজার করতে গেলেন দেখলেন, এবার সেটা দিয়ে নিয়ে এসে আপনি একটা জায়গায় রাখলেন। রাখার ২ দিন পরে আপনার মনে হলো যে না, আমার তো এই জায়গাটায় রাখাটা ঠিক ভালো লাগছে না। আপনার মন ভোর মানে ঠিক ভরাতে পারলো না জিনিসটা। যে জিনিসটা আপনি কিনে এনেছেন সেটা মনে হলো এখানে না থাকলে অন্য জায়গায় থাকলে ভালো হতো। তারপর কি হলো, তারপর আপনি হ্যাপাজার্ডলি সেটা আবার অন্য জায়গায় রেখে দিলেন। এতে কি হলো, হয়তো সেটাই দেখতে ভালো লাগছিল, কিন্তু এই দ্বিতীয়বার এই প্লেসমেন্ট বদলের ফলে কি হলো না, জিনিসটা হয়তো আরো খারাপ হলো। এরকমভাবে আপনি যখন নতুন নতুন জিনিস দেখেন আর আপনার যখন কেনার একটা মানে তাগাদা থাকে, ভালো লাগে কিনতে, তখন আপনি যদি এরকম র্যান্ডম জিনিস কিনে যেতে থাকেন, তাহলে কি হবে, আপনার ঘর ভর্তি হয়ে যাবে। আপনার ঘরে প্রয়োজনীয় জিনিসগুলো তখন বার করে দিতে হবে। তাহলে প্রথমে আপনি ঠিকভাবে আগে সাজিয়ে নিন, কোথায় কি রাখবেন, কোথায় কোনটা আছে, এই ব্যাপারটা ভালো করে তদন্ত করে নিন, ভালো করে দেখে নিন কোন জায়গায় কোন জিনিসটা ঠিক খাপ খাবে। তারপরে আপনি বাজার করুন। বাজার আপনার পয়সা থাকলে আপনি বাজার করতেই পারেন। আর বাজার করা খুব একটা খারাপ জিনিসও নয়, ঘর সাজানো একটা খুবই ভালো। কারণ ঘর যদি সুন্দরভাবে সাজানো থাকে, তাহলে আপনার মানসিকতাও খুব ভালো থাকে। এবারে এবারে অনেকে কি করেন, বাড়িতে সুন্দর সুন্দর ছবি সাজিয়ে রাখেন। তা এই যে সুন্দর সুন্দর ছবিগুলো তারা সাজিয়ে রাখেন, কোথায় রাখবেন, কিভাবে রাখবেন, এ সম্পর্কে তাদের ঠিক ধারণা থাকে না। ছবি একটা ভালো দেখলেন, কিনে নিয়ে এলেন, এবার সেটা টাঙিয়ে রাখলেন। এবারে সেই একটা ভালো খুব সুন্দর একটা ছবি আপনি কিনে এনেছেন, কিন্তু সেটা প্লেসমেন্টের অভাবে সঠিকভাবে সেটা রাখা গেল না। এর ফলে হলো কি না, সেই যে সুন্দর ছবিটা, সেটা যে তার সৌন্দর্য সেটা হারালো, এবং বাইরে থেকে যদি কেউ আসেন, তিনিও ঠিক অ্যাপ্রিসিয়েট করতে পারলেন না যে আপনার ছবিটা কত সুন্দর। বলে এই ব্যাপারে আপনাকে আমি সাধারণভাবেই একটা কথা বলতে চাই, সেটা হলো এই, আপনি যেটাই কিনবেন, যেটাই করবেন, যেটাই আপনার বাড়ির জন্যে, বাড়িকে সুন্দর করার জন্য আপনি বাজার থেকে কিনে নিয়ে আসবেন, সেটাকে ঠিকমতোভাবে সাজিয়ে রাখুন। এর জন্য যদি প্রয়োজন হয় বন্ধু বান্ধবের সহায়তাও নিতে পারেন। যেটা করবেন, দু একজনের বাড়ির আরও ৫ জনের মানে চিন্তাভাবনার সঙ্গে সহমত হয়ে করুন, তাহলে আপনার এই যে সাজানোটা এটা প্রাসঙ্গিক, দেখতেও ভালো লাগে, আপনি নিজেও আনন্দ পাবেন। তাহলে বন্ধুরা, আপনারা যদি এইরকমভাবে চেষ্টা করেন, অবশ্যই খুব সুন্দরভাবে আপনার বাড়িকে সাজাতে পারবেন, এবং আপনার বাড়িও সেজে